সে আজ থেকে 2 বছর আগে তার আপন বোন, তার মায়ের যেই মায়ের পেট থেকে তার জন্ম হয়েছে, আহ, তার আপন বোনের সাথে সে জিনায় লিপ্ত হওয়ার জন্য সরাসরি একেবারে বিছানা পর্যন্ত চলে গেছে। এবং তার বাপ যখন এই অবস্থা দেখলো, তখন তার বাপ তাকে একেবারে দা দিয়ে কোপ দিয়েছে মাথার মধ্যে। তখন সে আহত অবস্থায় হাসপাতালও কিছুদিন ছিল, যেটা সে স্বীকার করেছে। তবে তবে সে তার বাস্তবিক ঘটনাকে বিকৃত করে উপস্থাপন করেছে লাইভে। এ পর্বে যাচ্ছি মাওলানা আলামিন সাকি সাহেবের কাছে। নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো, আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো। অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সত্যমনা সাথে যারা সম্পৃক্ত আছেন প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের বক্তব্য আমি শুরু করছি। পরিচিতি পর্ব। যে আমি আল আমিন সাকি, আলহামদুলিল্লাহ এখন বর্তমানে একটা মাদ্রাসা খিদমতে আছি চাঁদপুরে, নিজস্ব প্রতিষ্ঠিত। সাথে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে আলহামদুলিল্লাহ আছি। তো এই যে বশির বিন যে ইমরান, সে আমাদের সাথে পড়েছে। মোটামুটি সে ফরিদাবাদের একেবারে হিপসখানা থেকে শুরু করে দাওরা পর্যন্ত পড়েছে। তবে ফরিদাবাদে আমি পড়েছি 2 বছর, সেই 2 বছরও তাকে খুব কাছ থেকে দেখেছি, সরবেখে এবং জালালাইনের বছর। তো আমরা জানি যারা ফরিদাবাদে পড়ি, স্বাভাবিক সরবেখা পর্যন্ত প্রত্যেককে চিনতে পারে, ছাত্র কম থাকে। জালালাইন থেকে ছাত্র অনেক বেশি হয়ে যায়। তো সরবেখার বছর যেহেতু সে আমাদের সাথে পড়েছে, একেবারে কাছ থেকেই তাকে সবকিছু দেখার সুযোগ হয়েছে। তো এগুলো উঠে আসা অত্যন্ত জরুরি একটা বিষয়, কারণ একটা লোক এমনি এমনি আসলে নষ্ট হয় না, তার নষ্ট হওয়ার পিছনে মূল কিছু কারণ থাকে। এবং সে আমার বাড়ি চাঁদপুর, তার বাড়িরও এই যে সাতেমা রাসূল যিনি আছেন, তিনি নাস্তিকের সাথে সাথে কিন্তু সাতেমা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের কলিজার টুকরা। আমরা সবচাইতে যাকে ভালোবাসি, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে একত্রিত করলে যার ভালোবাসা সমান হবে না, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে একাধিক ভাবে সে কটূক্তি করেছে, বক্তব্য দিয়েছে। সে নাস্তিক হওয়ার সাথে সাথেও সে সাতেমা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী, অবমাননাকারী। তো আমার বাড়ি চাঁদপুর, তার বাড়িও চাঁদপুর। আমাদের এলাকা, দুইজনের বাড়ির দূরত্ব হচ্ছে 30 টাকা সিএনজি ভাড়া বা অটো ভাড়া, এতটুকু দূরত্ব। তো যাই হোক, তার যখন আজ থেকে মোটামুটি 20-25 দিন আগে সে এত ভাইরাল হয় নাই, তখন আমার কাছে বিভিন্ন ভাবে মানুষ জানতে চাচ্ছিলেন যে আমার বাড়ি যে চাঁদপুর, তার অবস্থা সম্পর্কে। তখন আমরা একটা প্রতিনিধি টিম তার বাড়িতে পাঠিয়েছিলাম। তো সেই বিষয়গুলো বিস্তারিত সামনে বলবো, এখন যেহেতু শুধু পরিচিত পর্ব। তো তার বর্তমান অবস্থা এবং তার পরিবার থেকে তার অবস্থা, তার এলাকার লোকেরা তার ব্যাপারে অবস্থান কি, তার এলাকার লোকদের অবস্থান তার ব্যাপারে, তার পিতার অবস্থান তার ব্যাপারে, এবং তার সহপাঠী যারা আছে, তার সহপাঠীদের অবস্থান, এবং সে ছাত্র জীবনে কি অবস্থায় সময়গুলো কিভাবে কাটিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ একেবারে সংক্ষিপ্তভাবে সামনে কিছু বলবো। তো ইমরানের ব্যাপারে, নাস্তিক এবং শাতিম ইমরানের ব্যাপারে আমাদের দুইজন ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো তার পড়াশোনার যে লাইফ স্টাইল ছিল, এটার ব্যাপারে মোটামুটি যথেষ্ট পরিমাণ কথা হয়ে গেছে। তো পারিবারিক লাইফ স্টাইলের কথা তেমন হয় নাই, ওই বিষয়টা একটু আমি গুরুত্ব সহকারে বলবো ইনশাআল্লাহ তাআলা। তো তার পড়াশোনার ব্যাপারে আমি তাকে যতটুকু 2 বছরে দেখেছি, আহ আহ, প্রথম এক কথায় বলতে গেলে তাকে এভাবে মূল্যায়ন করতে হয় তার পড়াশোনার লাইফ স্টাইলকে নিয়ে। সে একেবারেই অমনোযোগী একটা ছাত্র ছিল। পড়াশোনার মনোযোগ বলতে যে একটা কিছু আছে, এটা তার কোনোভাবেই তার জেহানে বা তার আচরণে বা তার পড়াশোনায় আমরা কখনই দেখতে পাইনি। এটা ছিল তার মূল একটা সমস্যা পড়াশোনার লাইফ স্টাইলে। এটা তার একটা মূল সমস্যা আর কি, যেই সমস্যাটা তাকে নাস্তিকতার দিকে ঠেলে নিয়ে গেছে। যখন সে পড়াশোনা করে নাই, ছাত্রদের জন্য একটা কাজ হচ্ছে পড়াশোনা করা। তো এই পড়াশোনা নামক কাজ থেকে যখন কেউ দূরে থাকবে, অন্য অন্য কাজ তাকে তার কাছে আসবে, সে করতে মন চাইবে। তো সে যখন পড়াশোনা নামক কাজে সে নেয় নাই, সে তখন তাকে শয়তান অন্য কাজে লাগিয়ে দিয়েছে। যেটা ওমর ভাই বললেন বা আমরা সবাই জানি, সে ছাত্র অবস্থায় তার প্রেমের লাইফ স্টাইল নিয়ে 2টা বই
লিখে ফেলেছে অলরেডি ছাত্র জমানায়। তো সে তার ছাত্র জমানে মানে সঠিক একেবারে সংক্ষিপ্ত মূল্যায়ন এটাই যে সে আসলে কোনো প্রকার মনোযোগী ছিল না। ছাত্রদের সাথেও তেমন ভাবে ভালো কিছু করতো তেমন না, তো বাইরে থাকতো মাদ্রাসার বেশি। তো ছাত্র জীবনে এটাই আর কি, এতটুকুই বলবো তার ব্যাপারে। তো এই মুহূর্তে এসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে মেসেজ আসে, কল আসে তার ব্যাপারে। তখন আমি একটু তার ব্যাপারে একটু বিস্তারিত জানার চেষ্টা করি পারিবারিকভাবে। তো পারিবারিকভাবে তার ব্যাপারে জানতে গিয়ে যতটুকু আমাদের তদন্তে উঠে এসেছে, আহ সেটা হচ্ছে সে মোটামুটি আহ 3টা জায়গায় ইমামতি করেছে। সর্বশেষ সে তার এলাকার পাশে, মঠখোলা তার এলাকা, মহিষাদী তার পার্শ্ববর্তী এলাকা, ওই পার্শ্ববর্তী এলাকাতে সে ইমামতি করেছে সর্বশেষ। তো ইমামতি করতে গিয়ে যে কাজগুলো সে করেছে, আমাদের তদন্তে যেটা উঠে এসেছে যে ইমামতি করতে গিয়ে সে সাধারণ সাধারণ কিছু মুসল্লিকে মাঝে মাঝে গল্প করত, মুসল্লিদের সাথে গল্প করতে গিয়ে গল্পের আন্দাজটা এইভাবে সে করতো যে আমি আপনার সাথে কিছু কথা বলবো, আপনি রাগ করবেন না, স্বাভাবিকভাবে এমনি কথাগুলো বলবো, আপনি দেখবেন আসলে আপনিও ভাববেন কথাগুলো নিয়ে, আপনিও চিন্তা করবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। এইভাবে মানুষের মগজটাকে আগে নিজের দিকে আকৃষ্ট করে নিত, মানুষের মেধাকে, সাধারণ কিছু মুসল্লিকে সেইভাবে প্রশ্ন করত। তো যখন যখন এটা একটু ব্যাপক হতে লাগলো তার মুসল্লিদেরকে বিভ্রান্ত করার ধারাটা, তখন তার পিতার কাছে বিভিন্ন প্রশ্ন যায়, বিভিন্ন আপত্তি যায়, মানুষ বিভিন্ন অভিযোগ করা শুরু করে যে আপনার ছেলে তো উল্টাপাল্টা আমাদেরকে বলছে, যেগুলো আসলে মুসলিম হিসাবে কেউ বলতে পারে না, বা একজন মুসলিমের মুখ থেকে সেগুলো আসতে পারে না। তখন যাই হোক তার পিতা তাকে বুঝায়, কিন্তু দীর্ঘ বহু বছর তার পিতা তাকে বুঝিয়েছে, কোনো কাজে আসে না। তার ফ্যামিলির সবাই তাকে বুঝিয়েছে, কোনো কাজে আসে না। সর্বোপরি যখন এই যে এই এখনকার যে আলোচিত ইস্যু, এই আলোচিত ইস্যুতে মসজিদ কমিটি তাকে বহিষ্কার করে, মসজিদ কমিটি তাকে বহিষ্কার করে দেওয়ার পরে সে বাড়িতে 2-1 দিন ছিল। বাড়িতে 2-1 দিন থাকার পরে সে নিজের নিরাপত্তাহীনতায় কথা ভেবে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে সে চাঁদপুর শহরে নাজিরপাড়া একটা শহরে আছে, মূল শহরের মধ্যে একটা মানে এলাকা আছে নাজিরপাড়া, সে নাজিরপাড়া কিছুদিন ছিল। তো নাজিরপাড়া থেকেও সে পরবর্তীতে পলায়ন করেছে। এখন তার নির্দিষ্ট কোনো লোকেশন স্বাভাবিক আমার জানার মধ্যে কারো জানা নেই আর কি। তো তার আসলে সে তো নাস্তিক, এটা স্পষ্ট বিষয়। যেমন আমি তো তার লাইভটা আসলে পুরোপুরি শুনতে পাই নাই, লাইভের ওই গত জুমা তো আমাদের কারামুক্তি আন্দোলনের বাইতুল মোকাররমে ওই নবী অমরনাকারের যে কটূক্তির ব্যাপারে যে মিছিল ছিল, তো ওই মিছিলের আয়োজন আমরা করেছিলাম। তো সেখানে ওখানে জমা পড়েছিলাম, তো 5 মিনিট তার লাইভটা একটু আমি দেখলাম আর কি ঘেটে। তো লাইভের 5 মিনিটে যতটুকু কয়েকটা শব্দ দেখলাম, যেমন একটা শব্দ সে ব্যবহার করেছে লাইভের মধ্যে যে ছাত্র জীবনে সে নবীকে খুব মহব্বত করতো, খুব ভালোবাসতো। সে গবেষণায় গেল এই কারণে যে নাস্তিকরা নবীকে নিয়ে গালাগালি করে, কটূক্তি করে, এটা তার কাছে খুব খারাপ লাগতো। মানে এই যে ছাত্র জীবনে খারাপ লাগতো সেইটা বলেছে, বা পড়াশোনা শেষ করার প্রাথমিক লেভেলে তার কাছে খারাপ লাগতো, মানে খারাপ আগে লাগতো এখন লাগে না, এটা এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায়। তো এই অংশ মানে এই যে বক্তব্যের এই অংশটার মাধ্যমে বোঝা যায় আসলে সে আল্লাহ এবং নবীকে স্বীকার করে না। এবং ওমায়ের ভাই যেটা বললেন আর কি, ওনার কাছে নিজে স্বীকার করেছেন যে আল্লাহ নবী কোরআন হাদিসকে স্বীকার করলে তো তার কাছে প্রশ্ন আসতো না। সুতরাং তার নাস্তিকতার বিষয়টা এবং সে নাস্তিক হওয়ার বিষয়টা একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট, এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহের অবকাশ কোনোভাবেই নেই। তো সে আসলে মূল কথা হচ্ছে সে শুধু নাস্তিকই না, সে একটা বিকৃত রুচি শীল মানুষ, বিকৃত রুচি, মানুষের মধ্যে যে রুচি আসতে পারে না স্বাভাবিক। তার যখন পারিবারিকভাবে তাকে যখন আমরা জানতে গেলাম এবং তদন্ত করতে গেলাম, যে বিষয়টা উঠে এসেছে আমরা একবার আটকে উঠেছি। সে আজ থেকে 2 বছর আগে তার আপন বোন, তার যেই মায়ের পেট থেকে তার জন্ম হয়েছে, আহ, তার আপন বোনের সাথে সে জিনায় লিপ্ত হওয়ার জন্য সরাসরি একেবারে বিছানা পর্যন্ত চলে গিয়েছিল। এবং তার বাপ যখন এই অবস্থা দেখলো, তখন তার বাপ তাকে একেবারে দা দিয়ে কূপ দিয়েছে মাথার মধ্যে। তখন সে আহত অবস্থায় হাসপাতালও কিছুদিন ছিল, যেটা সে স্বীকার করেছে। তবে সে তার বাস্তবিক ঘটনাকে বিকৃত করে উপস্থাপন করেছে লাইভে। বাস্তব ঘটনা হচ্ছে সে আসলে তার বোনের সাথে একেবারে জিনা যেটাকে বলা হয় সেটা করার জন্য সে গিয়েছিল। তখন তার বাপ এটা কোনোভাবেই, একজন বাপকে এটা কিভাবে মেনে নিতে পারে, কখনই পারে না। তখন একজন বাপ স্বাভাবিকভাবে মানসিক ভাবেও ঠিক থাকতে পারে না। তখন তার বাপ ছেলেকে দাও দিয়ে কোপ দিয়েছে এবং সর্বোপরি
তাকে এই বর্তমান যে আলোচিত ইস্যু চলতেছে এই ইস্যু সামনে আসার পরে তার এলাকাবাসী, তার পরিবারের সবাই তাকে একেবারে মানে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সে এবং তার বাপকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার ছেলের ব্যাপারে এখন আপনার অবস্থান কি, আপনার ছেলেকে যদি কেউ যদি সাতেমা রাসূল হয়, যদি কেউ সাতেমা রাসূল হয় তখন তো তাকে তার একমাত্র মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, তাকে হত্যা করা হচ্ছে জরুরি। যে নাবিকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এখন আমাদের এই রাষ্ট্র কুফরি রাষ্ট্র, এটা কেউ যদি নবীকে গালি দেয় প্রথম সরকার প্রধানের দায়িত্ব, তো সরকার প্রধান যদি সেই দায়িত্ব পালন না করে প্রত্যেকটা উম্মতের উপর ওয়াজিব হয়ে যায় সাতেমা রাসূলকে হত্যা করা। সাতেমা রাসূল আর একজন মুমিন কখনোই একই দুনিয়ায় একসাথে বসবাস করতে পারে না। আর যদি একসাথে বসবাস করে তাহলে যারা মুমিন দাবি করে তাদের ঈমান নিয়ে অবশ্যই প্রশ্ন আসে। তো আমরা যখন তার পিতাকে এই কথাগুলো বললাম, তখন তার পিতা বলল যে আপনারা, আমরা তো তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছি, আর কখনোই সে এই বাড়িতে উঠতে পারবে না। আপনারা তাকে যেখানে পান তাকে হত্যা করে ফেলতে পারবেন। মানে তার বাপ, তার পিতা সর্বশেষ আমাদেরকে এটা বলেছে। এবং এই ভিডিওগুলো আছে, একেবারে ভিডিও ধারণ করেছি, 3টা ভিডিও আমাদের কাছে আছে তার বাপের একেবারে স্বীকারোক্তি যে আপনারা যেখানে পান এই নবী অবমাননাকারী, আল্লাহ অবমাননাকারী নাস্তিককে আপনারা যেখানে পান সেখানে তাকে আপনারা হত্যা করে ফেলবেন। তার পিতা এটা বলেছে। তো একজন মানুষ আসলে কত, মানে নাস্তিক তো ঠিক আছে, কত বিকৃত রুচির অধিকারী হলে যে তার স্বয়ং নিজ বোনের সাথে জিনা করাটাকেও সে বৈধ মনে করে এবং সেটার জন্য সে বাস্তবে সে সেই কাজটা করতে চায়, বাস্তবায়নই করতে চায়। তো যাই হোক, আসলে তার অবস্থা ছাত্র জীবন থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যতটুকু জানলাম তার অবস্থা আরো ভয়াবহ। তার ভয়াবহতা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। তবে সে কিছু আপত্তি যে তুলে ধরে, সে বলে আমি সংশয়বাদী, আমি আসলে বুঝতে চাই। আসলে তার বুঝতে চাওয়াটা, এই যে বুঝতে চাই এই কথাটাই হচ্ছে তার একটা মানে ভ্রষ্টতা এবং দুর্দান্ততা। মানুষকে এই কথার মাধ্যমে সে আসলে বুঝতে চায় না, মানুষকে পথভ্রষ্ট করতে চায়। কারণ সাধারণ মানুষ, আমাদের দেশের সাধারণ মানুষগুলা দিন ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝে না। সে মানুষের অগোচরে এমন কিছু বিষয় মানুষের মাথার মধ্যে ঢেলে দেয় যে সাধারণ মানুষগুলো সংশয়বাদী হয়ে ওঠে। এই জন্য আসলে সে এগুলা করতে চায়। সে আসলে নিজে কখনই বুঝার জন্য এটা নিজে সংশয় পেশ করে না, তার সংশয়গুলা পেশ করে মানুষদেরকে সংশয়বাদী বানানোর জন্য। মানে এই বিষয়টা তার, আমি কয়েকটা ভিডিও দেখছি, ভিডিও দেখে যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে সে যে বলতেছে যে আমি বুঝতে চাই, আমি জানতে চাই, না আসলে সে বুঝতেও চায় না, জানতেও চায় না। তার সংশয়টা সে এই কারণে উপস্থাপন করে যাতে করে মানুষদেরকে তার মতো সংশয়বাদী বানানো যায়। তো যাই হোক, আসলে তার অবস্থা অত্যন্ত করুণ। এখন সে আসলে এখন বাংলাদেশে, তার লোকেশন স্পষ্ট না, লোকেশন স্পষ্ট থাকলে হয়তো সে এতদিন দুনিয়াতে থাকতে পারতো না। আমি যতটুকু জানি আসি তার ব্যাপারে, এবং তার ব্যাপারে আমার কাছে মানুষ যতটুকু জানতে চেয়েছে সেটার উপর ভিত্তি করে বলা। তো আসলে এখন আমরা তার ব্যাপারে কেন কথা বলা দরকার, কেন মুখ খোলা দরকার, তার সবচেয়ে বড় দুরন্ততা সে যেটা করতেছে, যে নিজে সংশয় পেশ করে বুঝতে চাওয়ার নাম দিয়ে, জানতে চাওয়ার নাম দিয়ে মানুষদেরকে সংশয়বাদী বানাচ্ছে। এই জায়গাটা স্পষ্ট করতে হবে উম্মার কাছে যে আসলে সে জানতে চায় না, সে বুঝতে চায় না, সে নিজের সংশয় পেশ করে না, বরং সে ভালো জিনিসটাকে সংশয় হিসেবে উপস্থাপন করে যাতে করে সাধারণ মানুষগুলা সংশয়বাদী হয়ে যায়। যারা দিন বুঝে না, ইসলাম বুঝে না, গভীরভাবে ইসলামের জ্ঞান রাখে না, কোরআনের জ্ঞান রাখে না, হাদিসের জ্ঞান রাখে না, এই মানুষগুলা যাতে করে চিন্তার খপ্পরে পড়ে, গবেষণার খপ্পরে পড়ে, যুক্তির খপ্পরে পড়ে, তারাও নাস্তিক হয়ে যায়। সে মানুষকে নাস্তিক বানানোর একটা রাস্তা এবং পথ সে বেছে নিয়েছে, এটা যে জানতে চাওয়া, বুঝতে চাওয়া এবং সংশয়, মানুষকে বোঝানো যে আমি সংশয়বাদী। আসলেই সে সংশয়বাদী না, সে জানতেও চায় না, সে বুঝতেও চায় না, সে তার মতো সমস্ত মানুষদেরকে নাস্তিক বানানোর জন্য সেই পথকে বেছে নিয়েছে। এই জন্য এই বিষয়টা জাতির কাছে স্পষ্ট করার জন্যই সত্যমনাকে আসলে আজকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমাদের অন্যান্য ভাইরা আছে, আমি আপাতত এতটুকু বললাম। ইনশাল্লাহ সামনে হয়তো সময় যদি আরো দেওয়া হয় আরো কিছু বলবো ইনশাল্লাহ। জি, মাশাআল্লাহ, অনেক চমৎকার বলেছেন মাওলানা আল-আমিন সাকি ভাই। আমরা ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। তবে দর্শক, এখানে দু একটা কথা আমরা বলে রাখি সংযুক্তি, সেটা হচ্ছে সত্যমনা কখনো আইন হাতে তুলে নেওয়ার কথা বলে না। আমরা সর্বোচ্চ এতটুকু বলি, কেউ যদি অপরাধ করে অবশ্যই রাষ্ট্র তাকে ন্যায় বিচার দিতেই হবে।
অবশ্যই অবশ্যই ন্যায় বিচার, তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, তার জন্য সর্বোচ্চ শাস্তি রাষ্ট্র দিতেই হবে। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আমাদের জায়গা থেকে দাবি।